যে জিহাদি কালচার কাজল শেখের, সেই কাজল শেখের কালচার, কাজল শেখের পাঠানো লোকজন এখানে লাইক বাজারে এসে এই কাজগুলো শুরু করেছিল। আপনারা জানবেন সিয়ান গ্রামেও হয়েছিল, কিন্তু তারা 21 সালে তারা পয়সা নেওয়ার পরেই আবার সঙ্গে সঙ্গে টাকা ফেরত দেয়। আজকে আমাদের এটা খুব আনন্দের দিন যে সমস্ত মানুষরা অত্যাচারিত হয়েছিল সিয়ান হসপিটালের বাসিন্দা যারা, তাদেরকে সেই টাকা যে যা নিয়েছিল সেই সমপরিমাণ টাকায় তারা ফেরত পাঠিয়ে দিয়েছে। যারা নিয়েছে, যাদের মাধ্যমে নিয়েছিল তাদের মাধ্যমেই ফেরত এসছে। আপনার নেতৃত্বে ফেরত এসছে। এটা আমাদের মন্ডল সভাপতি বিধান রোহান আছে, ভাই হাসান বুথ সভাপতি, আমি জেলা বিজেপি যুব মোর্চার ইনচার্জ বীরভূম জেলা। আমার এটা সেন্টিমেন্ট এবং এখানে আমার বাড়ি, তাই এই মানুষগুলো আমাকে যারা আমাদের সঙ্গে ছিল বলে শুধুমাত্র সম্পর্কে থাকার জন্য তাদের কাছ থেকে টাকা নিয়েছে, এই টাকা তারা ফেরত পেয়েছে। এবং বাকি সকলের কাছে অনুরোধ, যে সমস্ত তৃণমূল নেতারা টাকা নিয়েছে, আজকে আমাদের সরকার হচ্ছে প্রত্যেকের কাছে বাড়ি বাড়ি যান, সেই টাকা ফেরত নিন, তারপরে তাকে এলাকায় ঢুকতে দেবেন, আদারওয়াইজ এলাকায় ঢুকতে দেবেন না। প্রত্যক্ষভাবে বিজেপি সরকারের সঙ্গে যুক্ত ছিল এবং তার নেতৃত্বে অনেকগুলো গ্রাম যেহেতু বিজেপিকে সমর্থন করেছিল বলে এই এলাকার যারা তৃণমূল বাসিন্দা, তৃণমূলের নেতা, তারা আমাদের উপরে 2021-এর ভোট পরবর্তী হিংসা চালায়, আমাদের দোকান ভাঙচুর করে, দামি দামি মেশিন, তার মধ্যে কম্পিউটার এবং ডিজিটাল অ্যানালাইজার মেশিন, তার সাথে সাথে আরও কিছু রক্ত পরীক্ষার মেশিন ভাঙচুর করে, আমাদের সমস্ত আসবাবপত্রগুলো ভেঙে দেয়। আমার ভাসুর মশাইয়ের উপর বেধড়ক অত্যাচার হয়, তাকে মারধর করে প্রায় 100 জন মিলে। তার ফলে আমার ভাসুর মশাইয়ের চোখ নষ্ট হয়ে যায়, তার পরিবারকে আমাদেরকে প্রতিপালন করতে হয়। ভোট পরবর্তীকালে আমাদের সঙ্গে পাশাপাশি লোকের যাতে সম্পর্ক না থাকে তার জন্য ব্যবসা বন্ধ করে দেওয়া হয়, কথা বলতে বারণ করে দেওয়া হয় এবং আমরা একঘরে হয়ে যাই। পরবর্তী ক্ষেত্রে আমরা অনেকটা সময় পর আমরা স্থিত হই এবং আমাদেরকে আমরা নিজেরা একটু একটু করে নিজেদেরকে উন্নতি করতে থাকি। এই টাকার যোগান আমরা আমাদের কাছ থেকে যেহেতু সেই সময়ে 1,30,000 টাকা ক্যাশ বাবদ নেওয়া হয় এবং পরবর্তী ক্ষেত্রে এত ভাঙচুরের জন্য আমাদেরকে গয়না বিক্রি, আমার নিজস্ব গয়না বন্ধক দিয়ে মথুর থেকে লোন নিয়ে সেই লোন পরিশোধ করতে এখনও পরিশোধ করে যাচ্ছি এবং আমার ভাসুর মশাইয়ের পরিবারকেও প্রতিপালন করে যাচ্ছি, যেহেতু তার একটা চোখ পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। এবার আজকের দিনে এসে অনেকটা আমার ভালো লাগছে কি আমাদের সব্যসাচী রায় মহাশয় এবং আরেকজন এসছেন, ওনার নাম আমি ঠিক মনে করতে পারছি না, সম্ভবত মন্ডল সভাপতি বিধানদা, ওনার মাধ্যমে আজকে আমরা আমাদের ওই যেটা ভোট পরবর্তী হিংসার জন্য যে টাকাটা নেওয়া হয়েছিল 1,30,000 টাকা, সেটা আমরা আজকে পেয়ে গেলাম এবং আমাদের এলাকার যত মানুষের উপর অত্যাচার হয়েছে তারাও আজকে এসেছে এবং তারাও সেই টাকাটা পাচ্ছে। এজন্য এদেরকে এই বিজেপির এই যে সব্যসাচীদা এবং বিধানদাকে আমাদের তরফ থেকে আমাদের এই যে সিয়ান হাসপাতালের সমস্ত মানুষের তরফ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই এবং পরবর্তী ক্ষেত্রে আমরা তাদের পাশে থাকার জন্য অঙ্গীকার করছি। ঠিক আছে, ধন্যবাদ। 21 সালে যে টাকাগুলো দিয়েছিলেন সে টাকাগুলো কি আপনি ফেরত পেয়েছেন? হ্যাঁ, বলুন আপনার কি ক্ষতি হয়েছিল, কত টাকা নিয়েছিল আপনার কাছে? 1 লাখ টাকা নেওয়া হয়েছিল, আমার দোকান ভাঙচুর করা হয়েছিল এবং 25 থেকে 30 জন এসে আমাকে আক্রমণ করে এবং মারধর করে আমার টিভি, ফ্রিজ, আলমারি সব ভেঙে নিয়ে গেছিলো এবং দোকানের সমস্ত মালপত্র লুট করে নিয়ে যাওয়া হয় এবং আমাকে শ্লীলতাহানিও করা হয়েছিল। ঠিক আছে, আজকে আমি ফেরত পেয়েছেন টাকাগুলো? আমি শুধুমাত্র টাকাটাই ফেরত পেয়েছি। 21 সালে যখন পার্টিটা হয় তখন আমাদেরকে মারধর করে নাই, কিন্তু আমার ছেলেকে ঘর ছাড়া করে দিয়েছিল এবং ওরা আমাকে বাড়িতে এসে বলে যায় যে তুমি পার্টি অফিসে দেখা করো। কিন্তু আমার দোষটা হচ্ছে আমার ছেলে এই সঞ্জয় চ্যাটার্জির মাধ্যমে ওদের ইয়েতে গিয়েছিল, পার্টি মিছিলে গিয়েছিল, তার জন্য আমার এই ইয়েটা আমাকে বললো যে এরকম ব্যাপার তুমি পার্টি অফিসে দেখা করো। পার্টি অফিসে যখন যায় তখন আমাকে বললো যে এত টাকা লাগবে না, ছেলেকে ঘর ধরতে দেবো।
রায় আমার কাছে 1,30,000 টাকা নিয়েছিল। সেই টাকাটা আজকে বাপমা দেওয়ার মাধ্যমে টাকাটা আজকে পেয়েছি। ঠিক আছে, ধন্যবাদ। 2021 সালে আপনার কি হয়েছিল? 2021 সালে আমি বুথ সভাপতি করেছিলাম বা ভারতীয় জনতা পার্টি করার জন্য আমাকে মারধর করা হয়েছিল। আমার বাবাকে মেরে 4টে 5 হাড় ভাঙিয়ে দেওয়া হয়েছে। তারপরে আমাকে জরিমানা নিয়েছে, গ্রাম ছাড়া করেছিল, 50,000 টাকা জরিমানা নিয়েছে। সেই টাকা আজকে আগামী দিন আজকে ডেটে টাকা ফেরত পেলাম সব্যজ্যোতি রায়ের মাধ্যমে। এবং আমার দাদা 1.5 লাখ টাকা পায়, সেটা সব্যজ্যোতি রায় দায়িত্ব করে দেবে টাকাটা। প্রচুর ক্ষতি করেছে 2021 সালে। মেরেছে প্রচণ্ড, ঘর ছাড়া করে দিয়েছিল, ঘরে গিয়ে অত্যাচার করেছিল প্রচুর। আজকের দিনে আপনি লাইকবাজারের বুথ সভাপতি। হ্যাঁ, আজকের দিনে আমি লাইকবাজার বুথ সভাপতি 2026 সালে। 2026 সালে আপনি আপনার 2021 সালে যে টাকাগুলো দিয়েছেন সেটা আজকের দিনে আপনি ফেরত পেলেন। ঠিক আছে, ধন্যবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় অনুগামী, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুগামী। বারবার এ কথাটা বলেছি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন নির্ভীক সৈনিক। 2021 সালের যে নির্বাচনের কথা বলছেন, যে ভোট পরবর্তী হিংসার কথা বলছেন, 2021 সালে কাজল শেখের ক্ষমতা, কাজল শেখের দায়িত্ব চারকোলগ্রাম গ্রাম পঞ্চায়েতের মধ্যে সীমাবদ্ধ ছিল। চারকোলগ্রাম গ্রাম পঞ্চায়েতের মধ্যে হাটসান্দি গ্রামটাও আমার আন্ডারে ছিল না। স্বভাবতই তৎকালীন সময়ে যদি কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের দুর্ঘটনা, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে বা কেউ কারো কাছ থেকে যদি টাকা নিয়ে থাকে বলপূর্বক, জোরপূর্বক, তাহলে সে বিষয়টা আমার জানার কথা নয়। যে ভাইয়েরা বা যে বন্ধুরা এই ধরনের কথা বলছেন তাদেরকে বলবো 2021 সালের নির্বাচনের কোন কোন গ্রাম পঞ্চায়েতের কোন কোন এরিয়ার দায়িত্বে কে ছিল সে বিষয়টা একটু ভালো করে দেখে নিয়ে তারপর সংবাদ মাধ্যমের সামনে এসে বলা উচিত বলে আমি মনে করি। দাদা, আপনারা আজকে কেন উপস্থিত হয়েছেন এখানে? আমরা এখানে এসেছি, আমার একটা বাড়ি সামনে ছিল। আমাকে বাড়ি বিক্রি করতে হয়েছে 2021 ভোট পরবর্তী হিংসার পরে, এবং সেটা বাধ্য করেছে মুসলমানদেরকে বিক্রি করতে। আমার কাকার জেঠার বাড়ি তার পাশে আছে। এখানকার লাইকবাজারের 2 নেতা, আলেপ শেখ, মোহাম্মদ শেখ, এরা, এবং এই কালচারটা লাইকবাজারে ছিল না। এটা পাকুড়ির কালচার, পাকুড়ি থেকে আগত কালচার। তারা মোটামুটি আমাদের সঙ্গে বিজেপির সঙ্গে সম্পর্কে থাকার জন্য এই সিয়ান হসপিটালের লোকজনের কাছে তারা কম বেশি 6,40,000 টাকার মতো, 6,40,000 টাকা, যার মধ্যে আমার 60,000 টাকা ছিল, আরও অনেকের ছিল। এনারা আছেন যারা যারা, এই টাকা জোর জবরদস্তি দিতে হবে, নাহলে দোকান খুলতে পারবে না, ব্যবসা করতে পারবে না, ছেলে বাড়িতে ঢুকতে পারবে না। আমি 1 বছর 3 মাস বাড়ি ছাড়া ছিলাম। বাইরে থেকে আমার বাড়ি বাধ্য হয়ে মুসলিমকে বিক্রি করতে হয়েছে, আমার কাকা জ্যাঠারা পাশে থাকা সত্ত্বেও। এই কালচার, যে জিহাদি কালচার কাজল শেখের, সেই কাজল শেখের কালচার, কাজল শেখের পাঠানোর লোকজন এখানে লাইকবাজারে এসে এই কাজগুলো শুরু করেছিল। আপনারা জানবেন সিয়ান গ্রামেও হয়েছিল, কিন্তু তারা 21 সালে তারা পয়সা নেওয়ার পরেই আবার সঙ্গে সঙ্গে টাকা ফেরত দেয়। আজকে আমাদের এটা খুব আনন্দের দিন যে সমস্ত মানুষরা অত্যাচারিত হয়েছিল সিয়ান হসপিটালের বাসিন্দা যারা, তাদেরকে সেই টাকা যে যা নিয়েছিল সেই সমপরিমাণ টাকায় তারা ফেরত পাঠিয়ে দিয়েছে। যারা নিয়েছে, যাদের মাধ্যমে নিয়েছিল তাদের মাধ্যমেই ফেরত এসছে। আপনার নেতৃত্বে ফেরত এসছে। এটা আমাদের মণ্ডল সভাপতির বিধান রোমান আছে, ভাই হাসান সভাপতি, আমি জেলা বিজেপির যুব মোর্চার ইনচার্জ বীরভূম জেলা। আমার এটা সেন্টিমেন্ট এবং এখানে আমার বাড়ি, তাই এই মানুষগুলো আমাকে, যারা আমাদের সঙ্গে ছিল বলে শুধুমাত্র সম্পর্কে থাকার জন্য তাদের কাছ থেকে টাকা নিয়েছে, এই টাকা তারা ফেরত পেয়েছে। এবং বাকি সকলের কাছে অনুরোধ, যে সমস্ত তৃণমূল নেতারা টাকা নিয়েছে, আজকে আমাদের সরকার হচ্ছে প্রত্যেকের কাছে বাড়ি বাড়ি যান, সেই টাকা ফেরত নিন, তারপরে তাকে এলাকায় ঢুকতে দেবেন, আদারওয়াইজ এলাকায় ঢুকতে দেবেন না। এই তোলাবাজি রাজনীতি বিজেপি গভর্নমেন্ট চায় না। তাই আর যে টাকা নিলে সেই টাকাই নেবেন, কোনো এক্সট্রা 1 টাকা কারোর কাছ থেকে কেউ নেবেন না।